জুলাই আগস্টের দুটি হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং এমটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছেন ডিবির পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। তিনি নিজেকে পরিচয় দিয়েছেন নিউ মার্কেট থানার পরিদর্শক হিসাবে। তিনি এই তদন্ত প্রতিবেদনটি গোপনে তৈরি করেছিলেন। গোপনে তিনি আদালতে তাদেরকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিলেন। আর এই ঘটনার যখন আলোচনা হয় বা জানাজানি হয়, তখন তিনি অসুস্থ হয়ে ছুটিতে আছেন এমনটা জানা গেছে। দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ ফয়েজে। দর্শক, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মামলায়, নিউ মার্কেট থানার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক এমটিএমসির মহাপরিচালক, সেনাবাহিনী থেকে বরখাস্ত জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। তারপর তাদেরকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তারা গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি দিয়েছেন এবং দাবি করেছিলেন তদন্তকারী কর্মকর্তারা। তারপর তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তাদেরকে 2 দফা ট্রাইব্যুনালে আনা হয় এবং সেখানে প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক তুলে ধরেছিলেন। তাদের বিরুদ্ধে তারা যে অপরাধ কর্মকাণ্ড করেছিলেন সেটিকে তুলে ধরা হয়েছিল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি দাবি করেছিলেন যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, যাকে তিনি কসাইয়ের সাথে তুলনা করেছিলেন, তিনি জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, তিনি গত 16 বছর যে ধরনের গুম খুন অপহরণ হয়েছিল তিনি তার মাস্টার মাইন্ড ছিলেন। আনিসুল হক তিনি এই ট্রাইব্যুনাল তৈরি করেছেন। এই ট্রাইব্যুনালে তিনি অবিচারের মাধ্যমে বিভিন্ন মানুষকে সাজা দিয়েছেন। সালমান এফ রহমান তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনজনই ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনজনের বিরুদ্ধেই যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলোর অকথ্য প্রমাণ পেয়েছিল ট্রাইব্যুনাল প্রমাণ পাওয়ার পরও কিভাবে ডিবির পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তিনি তাদেরকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিলেন এডিসি সানজিদা আফরিনের নির্দেশে। যদিও সানজিদা আফরিন নিজেকে নির্দোষ দাবি করেছেন, তিনি বলেছেন এই ঘটনার সম্পর্কে তিনি জড়িত নয়, তিনি এ বিষয়ে কিছুই জানেন না, এই বিষয়ে তার কোনো নির্দেশ দেওয়ার ইখতিয়ার নেই। আপনারা জানেন এই সানজিদা আলোচনা এসেছিল এডিসি হারুন কাণ্ডে। বারডেম হাসপাতালে ডাক্তার দেখানো নিয়ে যে 2 ছাত্রলীগ কর্মীকে নিয়ে বেদগড়ে যে পিটানো হয়েছিল শাহবাগ থানায়, তারপর ঘটনাটা নাটকীয় মোড় নেয়। এডিসি হারুনকে প্রথমে বরখাস্ত করা হয়, পরে তাকে অন্য জায়গায় পোস্টিং দেওয়া হয়। সানজিদা তৎকালীন যে ডিএমপি কমিশনার ওমর ফারুক ছিলেন, তিনি তার এলাকার এডিসি যেই সানজিদা আফরিন তার এলাকায় বাড়ি ছিল, তখনও তিনি হেডকোয়ার্টারে দাপটের সঙ্গে ক্রাইম ইউনিটে কাজ করে গিয়েছিলেন। এখন তিনি পুলিশের অন্য ইউনিটে তাকে বদলি করা হয়েছে। বদলি করার পরেও এই জাহাঙ্গীর আরিফ যে পরিদর্শক, তার সাথে যোগ সাজছে এডিসি সানজিদা এই নির্দেশ দিয়েছেন বলে জাহাঙ্গীর আরিফ জানিয়েছেন তাদের জিজ্ঞাসাবাদে। আইন শৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা যে জিজ্ঞেস করেছিলেন সেখানে তিনি এই নাম বলেছিলেন। তাহলে গোয়েন্দা সংস্থায় কাজ করে অথবা ডিবিতে কাজ করে পরিদর্শক হয়ে তিনি নিউ মার্কেট থানার পরিদর্শক পরিচয় দিয়ে 3 জন প্রভাবশালীকে কেন অব্যাহতি দিতে চেয়েছিলেন? এর পেছনে রহস্য কি? কত টাকা লেনদেন হয়েছে? কারা এই লেনদেনটা করেছে? আসলে কি লেনদেন হয়েছিল, না কি কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল? ট্রাইব্যুনালকে কিভাবে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল? ঊর্ধ্বতন অফিসারদেরকে কেন ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছিল? কেন এডিসি সানজিদা তার সংশ্লিষ্ট যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, অফিসার ছিলেন, তাদের সাথে কেন বিষয়টি শেয়ার করেননি? কেন গোপনে এই কাজটি করা হয়েছে সেটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি আলোর মুখ দেখবে কিনা সেটি নিয়ে সন্দিহান। কারণ অতীতে পুলিশ বাহিনীর মধ্যে যে ধরনের কর্মকাণ্ড ঘটেছিল বা অপরাধ করেছিল, অনেক ঘটনাই কিন্তু গোপনে সমাধান হয়েছে, অনেক ঘটনাই সমাধান হয়নি। এই ঘটনারও সমাধান হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যে 2টি মামলায় তাদেরকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হয়েছিল
সেটি হচ্ছে নিউ মার্কেট থানা এলাকায় 2 জন দোকান কর্মচারী নিহত হয়েছিল। তাদের মামলায় অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কেন এই অব্যাহতি? যেখানে ট্রাইব্যুনালে তাদেরকে অপরাধী বা অপরাধের প্রমাণ পেয়েছে বলে তারা বারবার নিশ্চিত করেছেন, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বলেছিলেন, যারা এই জুলাই আগস্ট গণহত্যা মামলায় অসহযোগিতা করবে, মামলার বিচারিক কাজে অসহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন কি এই সানজিদা, জাহাঙ্গীর আরিফ বা এর পিছনে কোন অফিসার জড়িত আছে, ঊর্ধ্বতন কোন কর্মকর্তা জড়িত আছে কিনা, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে ট্রাইব্যুনাল? সেটি একটি প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন, কি করে এত বড় সাহস পায় জাহাঙ্গীর আরিফ যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার অব্যাহতি দিয়ে তিনি এই প্রতিবেদন তৈরি করেছিলেন? আদালতে গোপনে তিনি এই জিনিসটি দিতে চেয়েছিলেন। সাহস কোথায় পেয়েছেন? ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি তাদের এই অনুমতি না দিতেন, সাহস না দিতেন, অর্থের যোগান যদি না হতো, তাহলে কি এই ঘটনা ঘটত? সেটাও নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন আছে। দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ভয়েস। ভয়েস অফ ভয়েস সবসময় সাদাকে সাদা, কালোকে কালো বলার চেষ্টা করে। এই ঘটনাই তাই। দর্শক, আমরা অপেক্ষা করি এই ঘটনা যে আলোচনা এসেছে, কেন এই 3 জন সরকারের প্রভাবশালী, সাবেক পতিত আওয়ামী লীগের প্রভাবশালী 3 জনকে কেন অব্যাহতি দিতে চেয়েছিল জাহাঙ্গীর আরিফ, ডিবির পরিদর্শক। তিনি তার পরিচয় গোপন রেখে তিনি কাজ করেন গোয়েন্দায়, তিনি পরিচয় দিয়েছেন থানার উপদেষ্টা। অর্থাৎ এই যে পুলিশ যে নানা সময় বিভিন্ন পরিচয় দিয়ে, মিথ্যা পরিচয় দিয়ে নানা ধরনের কর্মকাণ্ড ঘটান কিছু সদস্য, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে জাহাঙ্গীর আরিফ। জাহাঙ্গীর আরিফের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে? তিনি বলেছেন এডিসি সানজিদা আফরিনের নির্দেশে তিনি কাজটি করেছেন। সানজিদা আরিফের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? সানজিদা আরিফ কার নির্দেশে তাকে নির্দেশ দিয়েছিলেন, তাকে কি আইনের আওতায় আনা হবে, নাকি এখানে বিশাল অঙ্কের খেলা হয়েছে, সেটি প্রশ্ন রয়েছে। দর্শক, ভয়েস অফ ভয়েসের সঙ্গে থাকুন।